নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশের প্রতিশোধ নিল বাংলাদেশ টি-20 সিরিজ জয় করে। 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচে 7 রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের 27 রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ নিশ্চিত করল টাইগাররা। আজ বুধবার 18 ডিসেম্বর কিংস্টাউনে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র 129 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে মাত্র 42 রানেই 6 উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। এরপরে জুটি করে দলকে টেনে তোলার চেষ্টা করেন আকিল হোসেন ও রোস্টন চেলস। তবে 47 রানে এই জুটি ভেঙে গেলে 18 ওভার 3 বলে 102 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। আর বাংলাদেশ তুলে নিয়েছে 27 রানের জয়। এই জয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আজ ওপেনিংয়ে নামেন ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। প্রথম 2 ওভারে তারা তুলে নেন 19 রান। তবে পরের ওভারে এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ব্র্যান্ডন কিং। তার বিদায়ে 19 রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ব্র্যান্ডন কিংয়ের পর একই ওভারে আন্দ্রে ফ্লেচারকেও ফেরান তাসকিন। তাসকিনের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে 0 রানেই সাজঘরে ফিরে যান আন্দ্রে ফ্লেচার। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে 19 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। 19 রানে 2 উইকেট হারানোর পর জুটি করেন জনসন চার্লস ও নিকোলাস পুরান। তবে এই জুটিকে বেশি দূর এগোতে দেননি শেখ মেহেদী হাসান। তাসকিনের পর তিনিও জোড়া আঘাত হানেন ক্যারিবীয় শিবিরে। তার বোলিং তুপে প্রথমে জনসন চার্লস ও পরে নিকোলাস পুরান পথ ধরেন প্যাভিলিয়নের। জনসন চার্লস 12 বলে 14 ও নিকোলাস পুরান 8 বলে 5 রান করে ফিরে যান সাজঘরে। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে 32 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের বিপদ আরও বাড়িয়ে সাজঘরে ফিরে যান রবম্যান পাওয়েল। 7 বলে মাত্র 6 রান করে হাসান মাহমুদের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে মাত্র 41 রানে 5 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। হাসান মাহমুদের পরে এবার ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন তানজিম হাসান সাকিব। তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান রোমারিও শেফার্ড। রোমারিও শেফার্ডের বিদায়ে 42 রানে 6 উইকেট হারায় স্বাগতিকরা। এরপরে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন আকিল হোসেন ও রোস্টন চেস। জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। তবে বেশি দূর এগোনোর আগে এই জুটি থামিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন রিশাদ হোসেন। রিশাদ হোসেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান 34 বলে 32 রান করা রোস্টন চেস। তার বিদায়ে ভাঙে 47 রানের জুটি। রোস্টন চেইসের বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান গুন্ডাকেশ মোটি, আলজারি জোসেফ ও আকিল হোসেন, যার ফলে 18 ওভার 3 বলেই 102 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে আজ বুধবার সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। টাইগার ব্যাটাররা যেন প্রতিযোগিতায় নেমেছেন কার আগে কে সাজঘরে ফিরে যাবেন, যার ফলে মাত্র 88 রানে 7 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সংখ্যা জাগে দলীয় 100 রানের আগেই অল আউট হওয়ার। তবে শামীম হোসেন পাটোয়ারি 17 বলে 35 রানে ভর করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 127 রানে থামে বাংলাদেশ।